নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তে কৃষ্ণগঞ্জে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যার মন্দির স্থাপন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। স্থাপিত মন্দিরের নাম শিবনিবাস। আজ বিশেষ মহাশিবরাত্রি উপলক্ষে ভগবান মহাদেবের কাছে পুজো পার্বণ করবে বলে অসংখ্য ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে ছুটে আসছে ভক্তরা। কেউ আসছেন বাঁকে জল নিয়ে, আবার কেউ আসছেন মনস্কামনা পূরণের জন্য। চলুন দেখে নেব সেই ছবি। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। এইটা বল খেলার মাঠে যাচ্ছে ওর বড়টা বড়টা আর এটা দিয়ে কালকে ওখানে দিকে বন্ধ লাইন আছে আস্তে আস্তে এগিয়ে চলুন, আস্তে আস্তে দর্শক সাজিয়েছে।
তোমরা শিবনিবাসে জল ঢেলে এসছো কেন? ওই আজকে শিবরাত্রি আমরা উপোস করেছি, আজকে জল ঢেলবো ওই অল্প বেলপাতা দিয়ে ওষুধ দিয়ে মহাদেব সন্তুষ্ট। প্রত্যেক বছর তোমরা আসো? হ্যাঁ, কোথা থেকে এসছো তোমরা? বাবলাবন থেকে এসেছি। তোমার নাম? শর্মিলা মণ্ডল। এই যে শিবকে জল দাও, আর কিছু চাইবে শিবের কাছে? কি চাইবো? আমরা সবাই জানি শিবরাত্রি সর্বপ্রথম পালন করেছিল ব্যাদ, কিন্তু এই শিবনিবাসে শিবরাত্রি কে প্রথম পালন করেছিল? আমাদের কৃষ্ণচন্দ্র রাজার বসবাস ছিল কৃষ্ণনগর, বর্গীদের ভয়ের তাই তিনি শিবনিবাসে এসে বসবাস করতেন। সেই সময় কৃষ্ণচন্দ্র রাজা 3টি মন্দির স্থাপন করেছিলেন, তার মধ্যে 2টি হচ্ছে শিবলিঙ্গ, একটা হচ্ছে রামচন্দ্র রাম সীতা। সেই শিবলিঙ্গ দুটো এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। কিন্তু আমাদের যে কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন তিনি মানত করেছিলেন যে নসরত খাঁকে যদি আমি পরাস্ত করতে পারি তাহলে আমি এই শিবরাত্রির উপবাস থেকে শিব পূজা দেব, যদি আমি পরাস্ত করতে পারি। সেই থেকে আজ পর্যন্ত এখনও সেই শিবরাত্রির উদযাপন চলেই যাচ্ছে, আমরাও পালন করছি। কিন্তু সর্বপ্রথম আমাদের শিবনিবাসে শিবরাত্রি পালন করেছিলেন কৃষ্ণচন্দ্র রাজা, আর আমরাও সেই শিবনিবাসে এসেছি। লক্ষ লক্ষ মানুষ এখানে এসে পূজা দিচ্ছে, জল ঢালছে, মেলায় কেনাকাটা করছে, চলে যাচ্ছে। আমিও এসেছি জল ঢালতে, জল দিয়েছি এবং পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাচ্ছি। বলছি শিবরাত্রি ব্রত যে পালন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র কি দস্যুকে পরাস্ত করেছিলেন? হ্যাঁ, সত্যিই তিনি দস্যু নরসত খাঁকে পরাজিত করার পরের থেকেই এই শিবরাত্রি পালন এখন আগেও করেছেন, এখনও চলছে। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ। আজকে তো শিবরাত্রি তিথি, এবার 2 দিন পড়েছে, কি বলবেন? না, আজকে মহাশিবরাত্রি নিয়ম মতো যে চতুর্থীতে চৌদ্দশীতে 4টে রাত্রির প্রহর পাবে, সেটাই দিন হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রি রাত ছাড়া হয় না, 2 দিন নয়, 1 দিনই। আমাদের পঞ্জিকা মতে আজকে বিকেল 4:49 লাগছে চৌদ্দশী। এবার রাত্রিবেলা 4 প্রহরে পুজো হবে। চৌদ্দশী যদিও সোমবারে 5টা 10-15 থাকবে, কিন্তু পরের দিন আমাদের মতে নয়, পরের দিন হচ্ছে বৈষ্ণবদের মতে। শিবনিবাসে এই মন্দিরের যারা আসবেন তারা মতো এইভাবেই আসেন, কিছু লোক আসেন তারপরের দিন বৈষ্ণব মতে। আজকে 262 বছর ধরে এখানে শিবনিবাসের এই রাজরাজেশ্বর এশিয়া মহাদেশের এখন বলছে দ্বিতীয়, আমরা জানতাম প্রথম, যাই হোক এই পূজিত হয়ে আসছেন। মহাশিবরাত্রির ব্রত দূর দূরান্ত থেকে ভক্ত সমগ্র আসবেন। আমাদের সহযোগিতার জন্য আছেন নদিয়া কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ, কৃষ্ণগঞ্জ থানা, সর্বোপরি তারা আমাদের সবসময় সহযোগিতা করছেন। তারা এসে গেছেন সবাই। শিবনিবাস মন্দির আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানান। আপনার নাম? স্বপন ভট্টাচার্য, শিবনিবাস মন্দির।